আজকে আমাদের রয়েছে সিচুয়েশন 2। এটা হচ্ছে পেজ নাম্বার 5। সিচুয়েশন 2, সিচুয়েশন মানে অবস্থান। তো সিচুয়েশন এটা হচ্ছে নাউন ফর্ম। হেল্পিং সাহায্য করছে, একটি ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী, টু দিকে বা প্রতি, ফাইন্ড দেখতে পাওয়া বা খুঁজে পাওয়া, অ্যান একটি, অ্যাড্রেস মানে ঠিকানা। তো হেল্পিং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, এটাকে বলা হয় জিরান্ড। একটি এটা হচ্ছে আর্টিকেল, ফ্রেন্ড বন্ধু অথবা বান্ধবী এটা হচ্ছে নাউন ফর্ম, টু দিকে বা প্রতি এটা হচ্ছে প্রিপজিশন, ফাইন্ড মানে দেখতে পাওয়া বা খুঁজে বের করা এইটা হচ্ছে ভার্ব, অ্যান মানে একটি এটা হচ্ছে আর্টিকেল, আর অ্যান বসে আছে একটাই রিজন যে এখানে যে অ্যাড্রেসের প্রথম অক্ষর ভাওয়েল আছে এই জন্য এখানে অ্যান বসেছে, অথবা অ্যাড্রেসের উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো এই জন্য এটা হচ্ছে অ্যান বসেছে। আর অ্যাড্রেস মানে ঠিকানা। সিচুয়েশন 2, অবস্থান 2, হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। একজন বন্ধুকে সাহায্য করছে টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস মানে ঠিকানা খুঁজে দিতে। যখনই আমরা টুর সাথে কোনো ভার্ব যদি পাই সেটা হচ্ছে শ্রেয়া মানে শ্রেয়া এটা হচ্ছে নাউন, অ্যান্ড মানে এবং এটা হচ্ছে কনজাংশন, রায়া রায়া একটা মানুষের নাম এটা হচ্ছে নাউন হবে, আর হয় এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বোথ মানে উভয়, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী। বোথ হচ্ছে আমরা বলতে পারি প্রোনাউন, আর স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী এটা হচ্ছে নাউন ফর্ম, এটা ফ্লোরাল নাউন। অ্যাট মানে তে বা প্রতি, এটা হচ্ছে প্রিপজিশন, দি টিটা খানাখানি, দি হচ্ছে আর্টিকেল, সেম মানে একই, সেমটা হচ্ছে প্রোনাউন। স্কুল মানে বিদ্যালয়। তাহলে শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্ট, শ্রেয়া এবং রায়া দুইজনে ছাত্রী, অ্যাট দ্য সেম স্কুল একই স্কুলে। তাহলে শ্রেয়া এবং রায়া একই স্কুলে দুইজন ছাত্রী। শ্রেয়া একটা মানুষের নাম এটা হচ্ছে নাউন ফর্ম, মিটস সাক্ষাৎ করা বা দেখা করা, মিট এটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো ভার্বের সাথে এস বাই এস কখন হয়, কারণ না যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়। রায়া একটা মানুষের নাম, শ্রেয়া মিটস রায়া, শ্রেয়া রায়ের সাথে দেখা করে। স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা, তো স্ট্যান্ডিং এটা ভার্বের সাথে আইনজি রয়েছে, এটাকে জিরান বলতে পারি। দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে আছে, জাস্ট শুধুমাত্র বা এইমাত্র, আউটসাইড মানে বাইরে। তো জাস্ট শুধুমাত্র এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। আউটসাইড বাইরে এটাকে প্রিপজিশন বলা যায়। হার মানে তার এটা হচ্ছে প্রোনাউন। হাউস বাড়ি এটা হচ্ছে নাউন। তাহলে শ্রেয়া মিটস রায়া, শ্রেয়া রায়ের সাথে দেখা করে স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, তার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দি মানে টি টাকা নাকে নিয়ে এটা হচ্ছে আর্টিকেল। কনভারসেশন আলাপ আলোচনা, কনভারসেশন আলাপ আলোচনা, সংলাপ অথবা কথোপকথন এটা হচ্ছে নাউন ফর্ম। কোনো ওয়ার্ডের শেষে টি আইন শোন থাকলে সেটা হচ্ছে নাউন হয়। বিটুইন মানে দুয়ের মধ্যে এটা হচ্ছে প্রিপজিশন। দেম মানে তাদের এটা হচ্ছে প্রোনাউন। গোজ মানে যাওয়া এটা হচ্ছে গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো ভার্বের সাথে এস বাই এস কখন হয়, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়। সামথিং মানে কোনো কিছু, সামথিং মানে কোনো কিছু এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোনাউন। লাইক মানে পছন্দ করা, এখানে যদি লাইক মানে পছন্দ করা হয় তাহলে হচ্ছে ভার্ব, আর এখানে মতো বা সাদৃশ্য অর্থ যে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অথবা কনজাংশন। দিজ মানে এই, দিজ হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্য কনভারসেশন বিটুইন দেম, কনভারসেশন বিটুইন দেম তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলছে। গোজ সামথিং লাইক দিস, তাদের কিছু মতামতে যাচ্ছে এবং তারা দুইজন ভিতর কিছু কথাবার্তা চলছে। শ্রেয়া বলছে হে, ও হে, হোয়াটসঅ্যাপ কি খবর, কি হোয়াটসঅ্যাপ কি খবর বা কি ব্যাপার বা কেমন আছো, হোয়াটসঅ্যাপ কথাটা এই অর্থে ব্যবহারে। হোয়াট এখানে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যেটাকে আমরা বলি ইন্টোগ্রেশন ওয়ার্ড। আপ মানে উপরে এটা হচ্ছে প্রিপজিশন, আর এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তো এটা ইজ এর সংক্ষিপ্ত রূপ। হোয়াট ইজ আপ অথবা হোয়াটসঅ্যাপ মানে কি খবর বা কেমন আছো কি ব্যাপার। রায়া বলছে নট মাস খুব ভালো না। তো নট মানে না, মাস মানে বেশি, নট মাস মানে খুব একটা বেশি ভালো নাই। নট হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর মাস মানে অনেক বা বেশি। এটা হচ্ছে মাসটা হচ্ছে আবার প্রোনাউন হয় অথবা অ্যাডজেক্টিভের কাজ করেছে এখানে। শ্রেয়া মানে শ্রেয়া, হোয়াই মানে কেন, আর মানে হয়, ইউ মানে তুমি, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, হেয়ার মানে এখানে। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো।
খাম আসো, ইনসাইড মানে ভিতরে, খাম ইনসাইড ভিতরে আসো। উইল ইউ আসবে কি? উইল মানে বব বেন, ইউ মানে তুমি, উইল ইউ আসবে কি? রায়া শোয়িং মানে দেখাচ্ছে, অ্যান্ড মানে একটি, অ্যাড্রেস মানে ঠিকানা। শোয়িং অ্যান্ড অ্যাড্রেস একটি ঠিকানা দেখাচ্ছে টু শ্রেয়া, শ্রেয়াকে। নো মানে না, আই মানে আমি, নিড মানে প্রয়োজন, টু মানে দিকে বা প্রতি, বি মানে হয়, অ্যাট মানে তে বা প্রতি, দিস মানে এই, অ্যাড্রেস মানে ঠিকানা। নো না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমার এই ঠিকানাটা প্রয়োজন। বাট কিন্তু, আই মানে আমি, ক্যান নট পারি না, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ইট মানে এটি। বাট আই ক্যান্ট ফাইন্ড ইট, আমি কিন্তু এটি খুঁজে পাই না বা পাচ্ছি না। শ্রেয়া বলছে দ্যাটস ওই, ইজি সহজ, দ্যাট ইজ ইজি এটা সহজ। গো যাও, স্ট্রেট সোজাসুজি, গো স্ট্রেট সোজাসুজি যাও, অ্যান্ড এবং দেম দেন তারপর টার্ন লেফট এবং বামে ঘোরো, টার্ন মানে ঘোরানো, লেফট মানে বামে। বলে গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাও এবং তারপরে বামে ঘুরবা। দিস এই, হাউস বাড়ি, শুড মানে উচিত, বি মানে হয়, ডি মানে টিটা খানাখানি, থার্ড মানে তৃতীয়, অন মানে উপরে, ইয়র মানে তোমার, রাইট মানে সঠিক। দিস হাউস শুড বি অ্যাট দ্য থার্ড, এই বাড়িতে উচিত, টু বি থার্ড অন ইয়োর রাইট তোমার সঠিক পছন্দের, এই বাড়িটি হচ্ছে ঠিক ডান দিকে। রায়া রায়া বলল ইউ তুমি, ডু নট পারো না, সে মানে বলতে, ইউ ডোন্ট সে তুমি বলতে পারো না, আই মানে আমি, জাস্ট মানে শুধুমাত্র, হ্যাভ মানে আছে, খাম মানে আসা, ফ্রম মানে হতে বা থেকে, ড্যাট মানে যে, ডিরেকশন মানে নির্দেশ। আই জাস্ট হ্যাভ খাম ফ্রম, আমি শুধুমাত্র এসেছি, দ্যাট ডিরেকশন ওই নির্দেশে। তাহলে আই জাস্ট হ্যাভ খাম ফ্রম দ্যাট ডিরেকশন, আমি শুধুমাত্র ওই নির্দেশে এসেছি। আই মানে আমি, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে আছে, মিসড মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া বা মনে করা, ইট মানে এটি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি এটি অবশ্যই মনে করব। এখানে লক্ষ্যভ্রষ্ট নাই, এখানে মনে করা অর্থে ব্যবহার হয়েছে। শ্রেয়া বলো, শ্রেয়া ইয়েস হ্যাঁ, ইউ মানে তুমি, মাস্ট অবশ্যই, হ্যাভ মানে আছে বা আসবে। ইয়েস হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ অবশ্যই তুমি আসবে।